তো ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোথায় আমরা গুণ বসাবো এবং কোথায় আমরা যোগ বসাবো, মানে কোথায় আমরা গুণ করব এবং কোথায় আমরা যোগ করব। যখন এটা বিশেষ করে আমরা যখন দেখি স্কুল বা যখন টিউশন পড়ানো হয়, তখন যে সমস্ত বাচ্চারা এগুলো করে তাদের বেশিরভাগেরই মধ্যে কোনো ধারণা নেই যে কেন আমরা এটা গুণ করছি, কেন আমরা এটা যোগ করছি। বোঝা গেছে? যেহেতু উভয় ক্ষেত্রেই বলে মোট কত খরচ হবে বা মোট দামটা জিজ্ঞেস করে, সুতরাং আমাদের অনেকের মধ্যেই এটা আমাদের জানা নেই বা যে আমরা কেন গুণটা করছি বা কেন আমরা যোগটা করছি। যখন আমরা বাচ্চাদেরকে শেখাই, অনেক বাচ্চাদের এটা কনফিউশন থাকে যে মোট বলেছে মানে আমরা যোগ করে দিই বা মোট বলেছে মানে আমরা গুণ করে দিই, কিন্তু তাদের বেসিক যে ডিফারেন্সটা কোথায় গুণ হবে বা কোথায় যোগ হবে সেটা তাদের জানা নেই। যদি এই ডিফারেন্সগুলো আমরা বাচ্চাদের মধ্যে না জানাই, তাহলে একটা বাচ্চার মধ্যে কোয়ালিটি এডুকেশন গঠিত হবে না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কেন আমরা জিনিসটার মধ্যে গুণ করি এবং কেন আমরা জিনিসটার মধ্যে যোগ করি। মাথায় ঢুকেছে? কেন মোট বললে সেক্ষেত্রে আমরা গুণ করি বা কেন মোট বললে আমরা সেক্ষেত্রে যোগ করি। মাথায় ঢুকেছে? তো যেহেতু দুটোই মোট বলে, সুতরাং দুটো উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো কখন গুণ করতে হয় এবং কখন যোগ করতে হয়। তো দেখো, আমি ফার্স্ট যদি উদাহরণের দিকে এখানে যাই, ফার্স্ট উদাহরণে এখানে একটা অঙ্ক বলেছে। কী অঙ্কটা বলেছে? যে বলছে একটি ব্যাগের দাম 400 টাকা, তাহলে 10টি ব্যাগের দাম কত হবে। তো এরকম যদি অঙ্ক বলে, একটা ছেলে বলবে স্যার আমরা গুণ করে দেবো 10 দিয়ে। তো আমি তাদেরকে বলতে চাইছি যে তোমরা যদি গুণটা করবে, কেন তোমরা 400টাকে 10 বার যোগ করবে না? কেন? হোয়াই 400টাকে কেন 10 বার যোগ করবে না? প্রত্যেকেরই 10 জনের মধ্যে 10 জনেরই অ্যান্সার হবে যে কি স্যার, যদি 400কে আমরা 10 বার যোগ করতে থাকি, এরকমভাবে 10 বার যোগ করতে থাকি, তাহলে আমাদের কিসের টাইমটা লস হবে। তো টাইমটা লস হবে, সেই জন্য আমরা এটা 400কে 10 বার যোগ করব না। এটাই হচ্ছে প্রত্যেকের অ্যান্সার হবে। কিন্তু তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা জানা নেই। বেসিক ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে যে কেন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, কেন আমরা গুণ করব, বা এই অঙ্কটার ক্ষেত্রে কেন আমরা যোগ করব না। কেউ একটা বাচ্চা বলবে হ্যাঁ আমি তো 10 বারই যোগ করব, তো আমার টাইম যাক যাই যাক আমি এই অঙ্কটা একটাই পারবো। সুতরাং দেখো, এটা কোনো সঠিক অ্যান্সার নয় যে আমরা 10 বার যোগ করি বা 100 বার যোগ করি। সঠিক অ্যান্সার জানতে হবে যে কেন এক্ষেত্রে আমরা গুণ করব। তো গুণের ক্ষেত্রে বেসিক একটা জিনিস যেটা হচ্ছে, যদি সেম জিনিস হয়, মানে একই জিনিস হয়, যদি কি হয় একই জিনিস, তোমাদের এখানে আর এর ট্রিক্স হয়েছে, আর স্টার ট্রিক্সে তোমরা এটা লিখে নাও যে যদি একই জিনিস বোঝায় এবং তাদের কি বের করতে দিচ্ছে, তাদের মোট বের করতে দিচ্ছে। কী বের করতে দিচ্ছে? একই জিনিস বোঝায় এবং তাদের মোট বের করতে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে কি করে দেবো? চোখ বন্ধ করে গুণ করে দেবো। আবার বলছি, একই জিনিস বোঝায় এবং তাদের মোট বলেছে, একই জিনিস তাদের মোট, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে গুণ করে দেবো। তাহলে এক্ষেত্রে কি বলছে? এক্ষেত্রে তোমাদের বলছে একটি ব্যাগের দাম 400 টাকা, তাহলে 10টি ব্যাগের দাম কত হবে? তাহলে দেখো না, এখানেও ব্যাগ আছে এখানেও ব্যাগ আছে, তাহলে দুটো কী জিনিস বোঝাচ্ছে? সেম জিনিস, একই জিনিস বোঝাচ্ছে। সুতরাং এদের আমার অ্যান্সারটা হয়ে যাবে কত? 400কে আমরা 10 দিয়ে গুণ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। মাথায় ঢুকেছে? 400কে আমরা 10 দিয়ে গুণ করে, এত টাকা, কত টাকা? এত টাকা। সেম একটা উদাহরণ তোমাদের হতে পারে, দেখো যদি হয় একই টাইপের একটি পুকুরে কত মাছ হচ্ছে? একটি পুকুরে যদি 10টি মাছ থাকে বা 10টি মাছ, তাহলে সেরকম 15টি পুকুরে কটি মাছ থাকবে? 15টি পুকুরে কটি মাছ থাকবে? মাথায় ঢুকেছে? বাচ্চাদের ক্ষেত্রে কোশ্চেন। একই রকম পুকুরে, মানে একই রকম পুকুরে, অনেকে বলবে স্যার একটা পুকুরে 10টা মাছ থাকবে, অন্য পুকুরে 10টা তো বেশিও থাকতে পারে। সেটা নয়, আমরা সেম পুকুর ধরে নিচ্ছি, একই রকম পুকুর আছে, সেম টু সেম। সেরকম একই পুকুরে 10টি মাছ আছে, তাহলে এইরকম 15টি পুকুরে কটি মাছ থাকবে? যদি এরকম অঙ্ক হয়, দেখো এখানেও পুকুর কথাটা আছে, এখানেও পুকুর আছে, তাহলে দুটো সেম জিনিস বলেছে, তাহলে আমরা এক্ষেত্রে 10 আর 15 কী করে দেবো? 10 আর 15 হচ্ছে আমরা গুণ করে দেবো। তাহলে সেরকম 15টি পুকুরে কটি মাছ থাকবে মোট? কটি মাছ থাকবে মোট? সুতরাং হচ্ছে 150টি। কটি মাছ থাকবে? 150টি। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে একই যদি জিনিস হয়, একই জিনিস হয় এবং তার যদি আমরা মোট বের করি, তার যদি আমরা কী বের করি? মোট, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? গুণ করব। মাথায় ঢুকেছে? আশা করি এতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলো দেখা যাক যে আমরা কোন ক্ষেত্রে আমরা গুণ করব।
তো তার জন্য আমি একটা উদাহরণ তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো উদাহরণটা কি বলছে, একটি জুতার দাম 100 টাকা, একটি বইয়ের দাম 200 টাকা, তাহলে দুটি জিনিসের মোট দাম কত হবে? তো যোগের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কেন আমরা দুটো জিনিস যোগ করে দিচ্ছি। তো যোগের ক্ষেত্রে মানে যখন আমরা আলাদা জিনিস পড়ব, যখন আমরা কী জিনিস পড়ব, আলাদা জিনিস হলে, কী জিনিস হলে, আলাদা জিনিস হলে তাদের যখন আমরা মোট বের করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যোগ করব। আবার বলে দিচ্ছি, আলাদা জিনিসের মোট বের করব, আলাদা জিনিসের মোট যদি বের করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। আলাদা জিনিসের মোট যোগ করতে হবে, একই জিনিসের মোট গুণ করতে হবে। দেখো এক্ষেত্রে যে আমাদের এখানে জুতা আছে, জুতাটা কি একটা জিনিস, আর এখান থেকে বই হচ্ছে আর একটা জিনিস, তাহলে এই দুটো একই না আলাদা, এই দুটো হচ্ছে আলাদা জিনিস, এই দুটো কী জিনিস, আলাদা জিনিস। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এই দুটো চোখ বন্ধ করে যোগ করে দেবো, গুণ করব না। মাথায় ঢুকেছে? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার তোমাদের হয়ে যাবে 300 টাকা। কত টাকা? অ্যান্সার হয়ে যাবে 300 টাকা। তো আশা করি যে সমস্ত বাচ্চারা ভিডিওটা দেখছো বা যে সমস্ত বাবা মা এই ভিডিওটা দেখছো তারা তার শিশুটিকে সঠিক শিক্ষা দিতে পারবে যে কেন আমরা যোগ করব বা কেন আমরা গুণ করব। তার কারণটা যদি জানা না থাকে তাহলে আমরা কোনো দিনই একটা বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে পারবো না। কারণ মুখস্থ করে কিছু হয় না, মুখস্থ করে তাদের যে পড়ার মজাটা তাদের মধ্যে লাগে না। বোঝা গেছে? তাহলে আশা করি আজ থেকে তোমাদের গুণ এবং যোগ এই দুটো কোথায় এবং কখন ব্যবহৃত হবে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোকপাত করলাম। তো এরকম আরও ভিডিও আসতে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।